বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এই যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং ধর্মের ভিতর যারা পীর সাহেব, পীরে কামেল, অলি সাহেব, আল্লাহ, এগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীনভাবে এই ধর্মে চলে আসছে। এটা কিভাবে? হয়তো এটাই সত্য যে যখন এই মানব জাতির উপর এই ধর্মীয় শিক্ষা আসেই নেই, আসলেও খুব স্বাভাবিক, সিম্পল, কোনো রকম মানুষ কিছু জানতো, বুঝতো। তার আগেই এই মানব জাহানে, এই ইসলাম জাহানে এই পীরত্ব, আল্লাহ সাজার পর্ব চলে আসছে। যতদূর সম্ভব যখন এই শিক্ষার প্রবণতাই আসে নাই, শিক্ষার সামথিং বা মক্তব বা কোনো লোকের কাছে যা মানুষের ধর্মবিদ্যা কিছু কিছু শিখতো, জানতো, ঠিক সেই শিক্ষা আসার আগেই এই মানব জাহানে, বিশেষ করে ইসলাম জাহানে এই পীরত্ব, এই আল্লাহ, এই অলি আল্লাহ, এই প্রথা চলে আসছে। আর সেটা যে তারা এই ধর্মকে মানার ভিতর দিয়ে এটা অর্জন করেছে, ইহাও নয়। কারণ ধর্মের ভিতর এই ধরনের কোনো ডিগ্রি নাই। ইসলাম ধর্মের ভিতর এই ধরনের কোনো ডিগ্রি কামাই করবে এটাই নাই। তে কিভাবে আসলো, আমি তারই একটু সূত্র এখানে তুলে ধরছি। সেটা হলো যে সেই সময় যারা এই রেশমি জামা কাপড়, আলখেল্লা, ঢোলা মেলা জামা কাপড় পরত, যাকে সুফি লেবাস বলা হয়, এ ধরনের লেবাস পরে চলতো, এদেরকে মানুষ, তৎসময়কার মানুষ লেখাপড়া জানতো না, জ্ঞান বুদ্ধি কম ছিল, এদেরকেই অত্যন্ত ভালো মানুষ জানতো। এদেরকেই তারা এই নামাজ কালাম পড়া দেখে আল্লাহ বলে জানতো। আর এদের কাছ থেকেই কারো ছেলের জ্বর হলো, যা পানি পড়া নিত, ইটা নিত, সেটা নিত। এভাবে করতে করতেই তারাই হয়তো তাদের নাম দিয়েছিল, আরে বাপরে সুফি সাহেব, না পীর সাহেব। সেই পীর সাহেব বা সুফি সাহেবের থেকেই তারা সেই মানুষের কাছে, তারা দাবি করুক আর না করুক, তার থেকেই মানব জাতি তাদেরকে আল্লাহ বা অলি আল্লাহ বলতে, এরাই আল্লাহর প্রিয়, এরাই আল্লাহর ভালো, এরাই আল্লাহর সব জানে, এই পরিস্থিতি চলে আসে। অতএব এই যে এখন বর্তমানে টাইটেল পাস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়, এটা পৃথিবীতে আসার আগেই এটা এই ইসলামে চলে আসছে। আর এদেরকে তখন মানব জাতি এভাবে জানতো, বা আজও তারা মানব জাতি এভাবেই জানে যে তারাই আল্লাহকে জানে, তারাই নবীকে জানে, তারাই অনেক মারফত আলা, তারাই অনেক গুপ্তবিদ্যা জানে, তারাই তাসাব জানে, তারাই আত্মা আল্লাহ, তারাই সব কিছু। এ বলে তৎকালীনভাবে এই পীরত্ব প্রথা, এই আল্লাহ প্রথা হাওয়াইভাবে এই মানুষের উপর চালু হয়েছিল। সেই হাওয়াইভাবে চালু হওয়া সত্ত্বেও আজ ব্যাপকভাবে চালু হয়েছে। আজ যদিও ধর্মীয় শিক্ষা আসছে হাদিস বা কোরআন, কোরআন ইসলামের মূল গ্রন্থ, কিন্তু এই কোরআন যারা শিক্ষা করে বা জানে বা বোঝে, তাদের কাছেও তো কোনো নকশি নাই, তাদের কাছেও তো কোনো আত্মা নাই। তারা ওই যেটুক শেখে তার সাথে তারাও রূপক বানোয়াট করে বেশি কিছু বলতে পারে, কিন্তু আসলে যাকে গুপ্ত জ্ঞান বলা হয় বা তাসওয়াব বলা হয় বা হাকিকতি বস্তু বলা হয়, এ সম্বন্ধে এদের কোনো কিছুই জানা নাই। এদের এটা জানা নাই বলেই এরাও, এই শিক্ষিত আলেমরাও মনে করে যে পীর সাহেবরা, এই পীরে কামেলরা, এরাই আল্লাহ, এরাই নবী আল্লাহ, এরাই সব। এই আলেম সাহেবরাও শিক্ষা করলেও এরা যখন দুর্বল, কারণ এদের যখন নিজস্ব কোনো আত্মা বা নফস নেই, তখন মারফত বা গুপ্ত জ্ঞান বা তাসওয়াব বা সেই ইলমে লাদুনী বা সেই হাকিকতি জ্ঞান, এসব কি, এ সম্বন্ধে এদের কোনো কিছু জানা নেই। কিন্তু তারা শুনতে পায় যে পীরেরা বা পীরে কামেলেরা বা আল্লাহরা, তারা তাসওয়াব জানে, তারা মারফত জানে, তারা আল্লাহ হয়েছে, নবী আল্লাহ হয়েছে, কিন্তু হয়েছে কিনা এটাই আলেমরাও জানে না। সত্যকারের তারা এটা হতে পারছে কিনা এটাই আলেমরাও জানে না। আলেমরা না জেনে তারাও সেই মিথ্যার উপর ভিত্তি করে তারাও মনে করে যে এই পীরেরা, এই আলেম, এই আল্লাহরা, এই মোকাম্মেলেরা, এরা বোধহয় অনেক কিছু আল্লাহ সম্বন্ধে জানিয়ে ফেলছে। ফলে এই আলেম এরা শিক্ষার জ্ঞান অর্জন করেও সেই পীরদের প্রতি এদের চরম একটা ভয় ভীতি রয়ে গেছে।
সেই পীরদের প্রতি এদের চরম একটা ভয় ভীতি রয়ে গেছে। কারণ তারা কোরআন থেকে পড়লেও তারা তো সেই কোরআনের সত্যকে অর্জনকারী নয়। কোরআন যে ইমান আনার কথা বলেছিল, কোরআন যে ইমানের পরীক্ষা দিতে বলেছিল, সেই ইমানের যে সালাত ছিল, ইমানের যে রব ছিল, এখানে সেই আলেমরাও পুষ্ট নয়। কারণ তারাও এর ধারে কাছে আসে না। যদি এর ধারে কাছে আসতো, এ সম্বন্ধে এরা জানতো, তাহলে কখনই তাদের সামনে পীরত্ব টিকতে পারতো না, উড়ে যেত। কিন্তু যখন সেই আলেমরা শিক্ষা করলেও যখনই শোনে উনি পীরে কামেল, তখনই তার কাছে এরা দুর্বল। এরা মনে করে না জানে পীরে কামেল সাহেব আল্লাহকে কতভাবে জানে, চেনে, কত বোঝ জ্ঞান আছে, শেষে কিছু বললে উত্তর দিতে পারবো কি পারবো না, ঠকে যাব। যে কারণে সমস্ত আলেম এই পীরদের কাছে দুর্বলের এরা আরো দুর্বল হয়ে পড়ছে। যে এই শিক্ষা আসার আগেই এই আল্লাহ আল্লাহ, পীরে আল্লাহ, ওলি আল্লাহ প্রথা হাওয়াইভাবে এটা মানুষের উপর হয়ে গেছে। কারণ তৎকালীন মানুষ ছিল শিক্ষাতে অন্ধ, কোনো শিক্ষাই ছিল না। যারা একটু ধর্মজ্ঞান পড়তো, যারা একটু আলখোলা বা খোলা জামা কাপড় পরতো, টুপি পাগড়ি নিয়ে চলতো, তাদেরকেই মানুষ আল্লাহ আল্লাহ বা পীর সাহেব বলে আখ্যায়িত করত। এবং তাদের এই ঝাড়ফুঁকের তাবিজ পরা এটা সেটা যা কিছু তাদের কাছে যেত, কারো স্বার্থ না, এর থেকে তারা তাদের প্রতি সেই মানবজাতি একটা বিশ্বাস স্থাপন করেছিল। সেই বিশ্বাসের থেকে তারা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আসলে যে তারা যে ধর্ম মেনে সেই ধর্মীয় সত্য অর্জন করে যে আল্লাহ আল্লাহ হয়েছে, ইয়া মোটেও না। কারণ আল্লাহ আল্লাহ হতে গেলে কোরআনে ছিল ইমান আনা, সেই ইমানের পরীক্ষা দেওয়া, কিন্তু সেখানে তো কেউ যায়ই নাই। কোরআনে সেই সত্য কেউ বুঝতেই পারে নাই। তাহলে তারা আল্লাহ আল্লাহ হলো কি দিয়ে, তারা পীরে কামেল হলো কি দিয়ে? কোরআন তো পীরে কামেল হওয়ার কোনো ধর্ম আনে নাই। কোরআন তো এই অলি আল্লাহ হওয়ার কোনো ধর্ম আনে নাই। অলি আল্লাহ তখন হবে যদি সে আদম নফসিকে ধরতে পারে। আল্লাহ কোনো নূরে এ পৃথিবীতে রাখা হয় নাই। যে কারণে আমি আগেই বলেছি যে পৃথিবীতে অনাদিকাল ভরা মানুষ চেষ্টা করলেও আল্লাহর কোনো নূর এ মানুষ ধরতে পারবে না, তারা আল্লাহ আল্লাহ হতে পারবে না। কারণ আল্লাহ থেকে একবারই নূর আল্লাহ ছুটিয়েছিলেন, আর সেই নূর আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে দান করেছিলেন। এরপরে দ্বিতীয়বার আল্লাহ কোনো নূর নিজের থেকে বাইরও করেন নাই, কোথাও রাখেনও নাই। যদি ইহা সত্য, ইহা অবশ্যই সত্য। আর ইহা সত্য যখন, তখন তোমাদের আল্লাহ আল্লাহ, অলি আল্লাহ, পীরে কামেল সকল আপনি মিথ্যা। দ্বিতীয় কথা, এর জন্যই আমি জ্ঞানী গুণী এবং সরকারের প্রতি আহ্বান রেখেছিলাম যে সরকার এটাকে দেখুক। তারা এই মিথ্যা দাবি নিয়ে যদি তারা সত্যে মানুষকে কোনো না কোনো সত্য ধরার ধর্ম দিত, তাহলে হয়তো আমার তত আপত্তি থাকতো না। কিন্তু তারা তো জাহান্নামে যাচ্ছেই, তার সঙ্গে তাদের অনুসারী সমস্ত মানুষ সেই ভিত্তিহীন জীবন নিয়ে মরণে চলে যাচ্ছে। আর ভিত্তিহীন জীবন নিয়ে যখনই জীবনের সত্যবান না হয়ে মারা যাচ্ছে, তার সম্পূর্ণরূপে ধ্বংস ছাড়ার কোনো পথ খোলা থাকবে না। তাহলে তারা মানুষ আপনি যাক ধ্বংস হয়ে, কিন্তু ধর্ম মানতে যায় যদি তারা সত্যবান না হতে পারে, ধর্ম অনেক কিছু ত্যাগ করে, ধর্মের অনেক কিছু রীতিরেওয়াজ মানিয়ে যদি তারা সেই ধর্মের সত্য অর্জন করতে না পারে, তাহলে তারা ধর্ম মানেও তাদের যে অবস্থা হবে, না মানেও সেই অবস্থা হবে। লেখাপড়া শিখতে গেলাম কিন্তু সরাই শিখলাম না, তাহলে লেখাপড়া শিখতে যায় খরচ করা আর না যারা করে নাই তাদের একই অবস্থা। তেমনি ধর্ম মানতে যায় যদি কোনো মানুষ সেই কোনো নফসি বা কোনো আত্মা বা কোনো ইমানি নুরি ধরতে না পারে, তাহলে তার ধর্ম মানা আর না মানা সকলেই সমান, সকলেই এক হয়ে যাবে। তাহলে এই যে অসংখ্য মানুষ মিথ্যা প্রতারণার ফাঁদে পড়ে তারা তাদের সঙ্গে বেহিসাবি দোজখে চলে যাচ্ছে। আর এর সত্য যখন আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, তার সব কিছু বিস্তারিত আমার জ্ঞানে এসে গেল, তখন বিশ্ব মানব জাতিকে জানিয়ে দেওয়াই আমার কাজ। এ সত্যকে তাদের কাছে তুলে ধরাই আমার কাজ। তারা সত্যকে মানবে কি না মানবে সেটা তাদের ইচ্ছা। তবে আমি আদম নূর, আমি আল্লাহর প্রতিনিধি। যখন তারা মানব জন্মে আছে, আদম সুরাতে আছে, তখন তাদের প্রতি আমারও গুরু দায়িত্ব আছে, আমারও মহাগুরু দায়িত্ব আছে তাদেরকে সত্য জানিয়ে দেওয়া। তারা মানবে কিনা এটা তাদের ইচ্ছা, তারা যদি সত্য হতে চায়, যেহেতু আমি একটা নফসের মালিকানা সত্য আছে,
তারা যদি সত্য হতে চায় তাহলে আমি আমার নূরের নবজ দ্বারা তাদেরকে সেই সত্য বানাতেও পারবো। এর যোগ্যতাও আমার রবের ইচ্ছায় আমার আছে, যে তাহলে এর যোগ্যতাও যখন আমার আছে এবং সেই সত্য সম্বন্ধেও যখন আমি সব কিছু জানি, তখন অবশ্যই বিশ্ব মানব জাতিকে সকল সত্য জানিয়ে দেওয়া। আমি আবারও বলছি, হে বিশ্ববাসী, আমি আদম নূর বলছি, আদম থেকে আজ পর্যন্ত সেই সত্যবানদের সত্যর দ্বারা মানব জীবনও চলছে, সকল সৃষ্টির জীবনও চলছে। তারা যদি তাদের সত্য ক্লোজ করে, তবে ক্লোজ তারা করতে পারবে না, কারণ যতদিন মানব জীবন পূর্ণ না হয়, অর্থাৎ যা কিছু এই মানব জন্ম পাবে সেই মানব জীবন হওয়া শেষ না হয়, ততদিন কেউই তার সত্য ক্লোজ করতে পারবে না। বুঝে আসে? তাহলে মানব জীবন থাকা পর্যন্ত সত্য কেউ তুলে নিতে পারতেছে না, এখানে রাখতে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আর তাহলে পারে এইটা থাকলেও এটা যে শূন্য ভিটা, এটা অবশ্যই তোমরা মনে করো, এটা যে শূন্য ভিটা অবশ্যই মনে করো। আর যদি সেই মানব জীবন শেষ হওয়া পর্যন্ত কোনো মানুষ এই মানব জীবন ধরতে না পারে, তাহলে সেই সত্যবানেরা মানব জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সত্য ক্লোজ করে নেবে, মানুষও থাকবে না। তাহলে অতীতে সেই আউয়াল অতীতে যেমন ছিল আবার সব কিছু সেই অবস্থায় ফিরে যাবে। আর আমি যদি আমার রবের দিক থেকে, আমার সেই মালিকের দিক থেকে এখানে মানব জন্ম তৈরি করতে পারি, মানব জাতি তৈরি করতে পারি, তাহলে পরে সেই সত্যবানেরা আর কোনোদিনই এই সত্য তুলে নিতে পারবে না। তাহলে সেই মানবকে আহার দিতে, তাদের সুখ শান্তি দিতে, সেই সত্যবানদের সত্য নিয়ে চিরকাল সেই মানবদের সাথে থাকতে হবে। আর যদি আমি এটা করতে না পারি, তাহলে পারে এই মানব যখন উধাও হয়ে যাবে, মানব জন্ম শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে, তখন সত্যবানেরা সত্য তুলে নিয়ে যাবে। তখন তোমরা মানুষ সেই মিথ্যা ধর্মদাতাদের কথায়, তোমরা সেই মিথ্যা পীর ওলিদের কথায় ধর্ম মেনে তখন তোমরা প্রতিরোধ করো। তোমাদের যদি তোমাদের তো কোনো ক্ষমতা নেই, তোমরা মারা যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো কিছু নাই। কিন্তু আমার সত্য আছে, আমি কিন্তু শেষ হব না। কিন্তু আমার কাজ হলো যে আমি একটা আদম জাতি গঠন করব। আর এই জাতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সত্যবান আটকা পড়ে যাবে। বাকি সৃষ্টির যারা সত্যের সত্যবান, তারা সকল কিছু আটকা পড়ে যাবে। তাহলে এখন সেই জাতিকরণের কাজও শুরু হয়ে গেছে। তোমরা বিশ্ববাসী সবাই তো আর আমাকে অবজ্ঞা করবে না, কিন্তু করছে তো, তাহলে আমার জাতেও গঠন হবে। আমি আজ পর্যন্ত তো অনেকের জন্যই এই দরজা খুলে দিয়েছি, তারা তো এই দরজা দিয়ে সেই নবজ ধরার কাজেও লেগে পড়ছে। তারা সেই দরজার সেই হেদায়েত গ্রহণ করে সেই আদম নফসির উপর ঈমান এনে তারই সিদ্ধান্ত মতে এই নফসি ধরার কাজে লেগে পড়েছে। তাহলে আদম জাতি গঠন হবেই, তাহলে আদম জাতি গঠন হবেই। হয়তো আমার লোকদের ভিতর থেকে সবাই হবে না, আবার হয়তো অনেকেই হয়ে যাবে, আবার ইচ্ছে করলে সবই হতে পারে। যেমন লেখাপড়ায় যায়, কেউ লেখাপড়া যায় স্কুল কামাই করে, বা লেখাপড়া করে না, মাস্টার লেকচার দিতেছে, সে অন্য কিছু করতেছে, পরে ফেল করে যা আইলেগিরি করে, কুলিগিরি করে, মাটি কাটে, চলে। কিন্তু তার ভিতর আবার তো পাসও করে, ফার্স্টও হয়, সেকেন্ড হয় হয়তো। তাহলে এখান থেকেও সব করলেও করতে পারে। আবার তাদের ভিতর থেকে যে এই জাতি হবে না, এটা না, হবেই। যেমন সব লেখাপড়া করতে যাও সব শিখবে না, আবার শিখবে, তেমনি এখান থেকেও হয়তো সব হবে না, আবার হবে। তাহলে জাতিগঠন হয়ে যাবে, বিশ্ববাসী ঠেকাতে পারবে না। আর যতটুক হয়েছে ততটুকুই যদি তারা ধরে রাখে, আর সেই হিদায়তের সত্য যদি তারা অনুসরণ করে, তোমাদের কারো কোনো উপদেশের প্রয়োজন পড়বে না। কারণ তাদের যে নফসি দেখানো হয়েছে, তারা যদি সেই নফসিকে অবলম্বন করে, তোমরা আমাকে মারিয়ে ফেলালে সেই নফসের ভিতর দিয়ে আমি তাদের জ্ঞান দিতে থাকবে, তারা পেতে থাকবে। অতএব আমাকে মারা তোমাদের সর্বনাশ ডেকে আনা, আমার ক্ষতি করা তোমাদের বিশ্বের মানব জাতির ক্ষতি করা, আমাকে বিপদে ফেলা, তোমরা বিশ্ব মানব জাতি চিরকালের জন্য মানব জীবনে তা গোল্লায় যাবে। কারণ তোমাদের আখেরাত এই যুগের জন্য একমাত্র আমার হাতে, অন্য কারো হাতে নাই।
যারা তোমাদের বলছে তারা মিথ্যা বলছে, তারা প্রমাণ করতে পারবে না যে তারা তোমাদের নবচালা করতে পারবে। অতএব বিশ্ববাসী, এই অলিত্ব পীরত্ব এভাবে শুরু হয়েছিল যে অলি পীরদের দেখে এই আলেমরাও ভয় খেয়ে চলছে। আলেমরাও তাদের কাজে সত্য নয়, আবার সেই পীররা তো অতীত থেকেই তারা এই পদবি পেয়ে আল্লাহ সেজে আছে। আজও যারা নতুন নতুন পীর হইতেছে, পীর হলেই মানুষ মনে করে এ বেটাই আল্লাহ। এই আল্লাহ পৃথক কিছু নয়। যাদেরকে পীর বলা হতো বা সুফি সাহেব বলো, সেই অতীতে তাদের সুফির থেকে এই আলখেল্লা পোশাক দেখে, টুপি পাগড়ি দেখে তাদেরকে সেই সুফি নামের থেকে তাদেরকে সেই পীর সাহেব নামে আনছে, আল্লাহ নামে আনছে। তারা এই ঝাড়ফুঁক করতো, তাবিজ দিতে, এগুলোর থেকে তারা কারো অসুখ সেরতো, এটা সেরতো, এর থেকে মনে করতো এই বোধহয় বড় আল্লাহ, ইনি সেই আল্লাহ হয়ে গেছে, এর কথা এর অসুখ সেরে গেলে এটা হলো। কিন্তু ভাইয়েরা, এই অসুখ সারালে আল্লাহ হয় না। এই অসুখ সারা নিয়ে নফসে আল্লাহ হয় না। কারণ শিক্ষা শিক্ষাই, ডিগ্রি। যদি সে আল্লাহ হতে পারবে না, তাকে আদম আল্লাহ হতে হবে। তা আদম আল্লাহ হতে গেলে আদম নফসি তাকে ধরতে হবে। কিন্তু এই আল্লাহরা, এই পীরে কামেলেরা নফসি ছাড়াই হয়ে গেছে। কারণ এই অবুঝ মানুষ, আর এই আসপর্দাটা এই অবুঝ মানুষেরাই দিয়েছে, আজও যেমন দিয়ে চলছে। আমি আজ অনেক দিন যাবত এদেরকে বলছি, বলার পরেও এরা সেই পীরের গোলামি করবে, এরা সেই নকল আল্লাহর গোলামি করবে। কারণ এরা ঝাড়ফুঁকের আল্লাহতে বিশ্বাসী, আর ওই পীরে এগুলোই করে বেড়ায়। আর এগুলোর দ্বারা, এবং তারা কিছু ভুল সিদ্ধান্তের দ্বারা এই মানুষকে গোলামের মতো করে নিয়েছে। অতএব আমি তাদেরকে সতর্ক করছি, তোমরা যতই ঝাড়ফুঁকে তোমার বেটার ওষুধপত্র ছাড়াও, কিন্তু নফসি ছাড়া মারা গেলে তুমি গোল্লায় যাবে, তার বাইরে কিছু হবে না। আর আমি আদম নূর, আমাকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, সকল সত্য জ্ঞান আমার ভিতরে দেওয়া হয়েছে। অতএব আমি তোমাদের ওই ভুয়া আল্লাহর ভয়ে ভীত নই, ব্রাহ্মণের ভয়ে ভীত নই, দেবতার ভয়ে ভীত নই, নবীর ভয়ে ভীত নই, কারো ভয়ে ভীত নই। কারণ আমাকে সত্য করা হয়েছে, এবং সত্য করেই আমাকে এই মানব জাতির উপর প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল। অতএব আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি তোমাদের জীবনকে ধন্য করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই মানব জীবন দ্বারা একটা নবছালা হতে হবে। দ্বিতীয় কথা, কোনো নফসির খেলে এই যুগে নাই। সমস্ত নফসের দুয়ার বন্ধ করে গেছে তোমার অতীতের ধর্মদাতারা। আমি আদম নূর একমাত্র এই আদম নফসির দুয়ার খুলে তোমাদের সেই আদম নফসি দ্বারা ধর্ম শিক্ষা দিচ্ছি। এবং অন্য সকল ধর্ম যে ভুল সিদ্ধান্তে, ভুল নিয়ে, মিথ্যে নিয়ে তোমাদেরকে সেই প্রতারণায় ফেলে, সেই মরণের পরে সেই মিথ্যা জান্নাতের লোভ দেখায় তোমাদের এগুলো করতেছে, এগুলো সকলই প্রতারণা, ধোঁকা, ফেরেববাজি, খারদরদালে ছাড়া আর কিছুই নয়। আমি আজকের মতো এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ।